এ পৃথিবীতে আর একটা নবী ছিলেন, নবীটার নাম হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার জাতির মানুষদের কাছে এই দাওয়াতই দিয়েছিলেন। আর আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলছেন, প্রত্যেকটা যুগে যুগে কালে কালে নবী ও রাসূলদেরকে প্রেরণ করেছি। প্রত্যেকটা নবী ও রাসূলের ডিউটি ছিল মানুষকে দ্বীনের প্রতি ডাকা, দ্বীনের দাওয়াত দেওয়া, যে আমি ইবুদুল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুতকে বর্জন করো। এই দাওয়াত প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক দিয়েছিলেন। আর এই ডিউটি প্রত্যেকটা নবী এই পৃথিবীর বুকে পালন করেছিলেন। আর প্রত্যেকটা আলেম ওলামা আজকে এই ডিউটিটাই পৃথিবীর বুকে পালন করছে। এবার আমি আরেকটা পয়েন্টে চলে যাচ্ছি। হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার কওমের মানুষদেরকে এই দাওয়াত দিয়েছিলেন, তোমরা তাগুতকে বর্জন করো, তাওহীদকে তোমরা মেনে নাও, আল্লাহকে তোমরা মেনে নাও। আল্লাহ বাদ দিয়ে যারা আল্লাহর আসনে অন্য কাউকে বসিয়েছো, এগুলি তোমাদের আল্লাহ নয়, এগুলি তোমাদের রব নয়, এগুলি তোমাদের আইনদাতা নয়, রুজিদাতা নয়, বিধানদাতা নয়। যিনি আইনদাতা, রুজিদাতা, বিধানদাতা তিনি হলেন এক আল্লাহ। সেই আল্লাহকে তোমরা মেনে নাও। হযরত ইউনুস আলাইহিস সালাম এবার মানুষদের কাছে এইভাবে দাওয়াত দিতে শুরু করলেন। মানুষজন যখন দাওয়াত প্রত্যাখ্যান করলো, উনি আল্লাহকে বলছেন, আল্লাহ, আমি যে আমার কওমের মানুষদেরকে দাওয়াত দিচ্ছি, আমার কওমের মানুষেরা তো আমার দাওয়াতকে মানছে না। অতএব আল্লাহ, আমি এই এলাকাতে আর থাকতে চাই না, আমাকে একটু অন্য জায়গায় যাওয়ার মতো তুমি সুযোগ তৈরি করে দাও। আল্লাহ বললেন, ঠিক আছে, তুমি চলে যাও। উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলতে চাচ্ছি, মনে করে নেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আমি দুমোহনা বাস স্ট্যান্ডে থাকবো, আমি এদিকে আর আসবো না, আমি দুমোহনা যাব, তবে দুমোহনা পর্যন্ত আমাকে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হোক। এবার হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুমতি দেওয়া হলো। এবার অনুমতি পাওয়ার পরে ওনার আগের মাত্রা একটু বেড়ে যাওয়ার কারণে উনি বললেন, না, দুমোহনাতে আর থাকবো না, এই দুমোহনা পার করে আমি ডালখোলার দিকে চলে যাব। এইবার হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার অনুমোদন প্রাপ্ত জায়গাকে ছেড়ে অন্য জায়গায় চলার পথে শুরু করলেন। যেতে যেতে গিয়ে দেখলেন সামনে একটা নদী আছে, ওই নদী পাড়ি দিয়ে যাওয়ার একটা বাহন আছে, তার নাম নৌকা বা জাহাজ। এবার হযরত ইউনুস আলাইহিস সালাম জাহাজে উঠে পড়লেন। ওঠার পর নৌকা চলতে শুরু করলো, জাহাজ চলতে শুরু করলো। চলতে চলতে জাহাজ যখন একটু মিডিলের দিকে চলে গেল, ওই মিডিলের দিকে যাওয়ার পরে জাহাজ যেন আটকে গেল, সামনের দিকে যায় না, কিনারের দিকেও আসেও না। এই অবস্থায় নাবিকেরা বুঝতে পারলো আমাদের একটা বিপদ হয়ে গেছে। এই বিপদ থেকে বাঁচার জন্য কি করা লাগবে? এবার লটারি শুরু হলো। লটারির মাধ্যমে একজন ব্যক্তির নাম আসছে বারবার, ওই ব্যক্তির নাম হলো হযরতে ইউনুস আলাইহিস সালাম। তদানীন্তন সময়ে ওই নৌকার ভিতরে যত মানুষ ছিল সবাই মুশরিক, তবে একজনই তাওহীদবাদী ঈমানদার, তিনি হলেন হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার নাম উঠে গেল, ওই ব্যক্তিকে এক্ষুনি নদী থেকে, লঞ্চ থেকে নদীর পানিতে নামিয়ে দিতে হবে। যদি নামিয়ে দেওয়া হয় তাহলে লঞ্চ সামনের দিকে যাবে, পিছনের দিকে আসবে। আর যদি নামিয়ে না দেওয়া হয় তাহলে লঞ্চ আর যাবে না, বরং এই জায়গাতে ডুবে যাবে। লটারিতে বারবার নাম উঠতে উঠতে শেষ পর্যন্ত হযরত ইউনুস বুঝে গেলেন যে আমাকে এই অবস্থাতে নদীর পানিতে ছেড়ে দেওয়া হবে। আমাকে নদীর পানিতে হয়তো অজস্র প্রাণী থাকবে, হিংস্র প্রাণী থাকবে, এই প্রাণীগুলি আমাকে খেয়ে নিবে, আমার কি হবে? এই অবস্থায় যেমনি নদীর পানিতে ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে বিরাট আকৃতির একটা মাছ এসে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিলে নিল। এবার হযরত ইউনুসকে গিলে নিয়ে এবার পানির গভীরের দিকে মাছ যেতে শুরু করলো। তাহলে বুঝুন তো, যদি পানির উপরে থেকে যায় হয়তো চিৎকার করে কান্না করতে পারেন, আর চিৎকার করে কান্না করলে হয়তো কোনো মানুষজনের কানে যদি কান্নার আওয়াজ যায়
তাহলে মানুষজন হয়তো তাকে বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করলেও করতে পারে, কিন্তু এইরকম কান্না করার কোনো সুযোগ নেই। আর কান্না করলে কে আর শুনবে? মাছের পেটে চলে গেছে, মাছের পেট একটা অন্ধকার, আবার ওই মাছ আবার পানির গভীরে চলে গেছে, পানির গভীর আরো অন্ধকার। এই অবস্থায় কেউ শুনতে পাবে না, তবে যিনি শুনতে পাবেন তিনি হলেন আমাদের রব, তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহকে বলতে শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবার বলতে শুরু করলেন, আল্লাহ তুমি ছাড়া কেউ নেই, আমি জুলুম করেছি, অত্যাচার করেছি মাবুদ রে, আমি সীমা অতিক্রম করে চলে এসেছি আল্লাহ। এই অবস্থায় আমাকে বাঁচানোর ক্ষমতা পৃথিবীর আর কারোর নেই, এখন বাঁচানোর মালিক কেবলমাত্র তুমি আল্লাহ। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূসের জন্য মাছকে নিষেধ করে দিলেন, রেড অ্যালার্ট জারি করে দিলেন। হে মাছ, খবরদার ইউনূসের বডিকে তুমি গ্রহণ করবে না, তুমি হজম করবে না। এই অবস্থায় হযরত ইউনূস যেন মাছের পেটে থাকতে শুরু করলো। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হযরত ইউনূস যদি মাছের পেটের ভিতরে যদি এই দোয়া না করত, তাহলে কিয়ামত পর্যন্ত হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটের ভিতরেই থাকতে হতো। কিয়ামতের দিনে হযরত ইউনূসকে ওই মাছের পেট থেকে উঠতে হতো। তবে হযরত ইউনূসের দোয়াকে আল্লাহ কবুল করেন। শেষ পর্যন্ত মাছ এসে নদীর কিনারে যখন ভূমি করে দিল। লম্বা ঘটনা আছে, লম্বা ঘটনা বলতে চাই না। এবার মাছ যখন নদীর কিনারে ভূমি করে দিল, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু একটু করে সুস্থ স্বাভাবিক হলেন। এবার মনে মনে ভাবলেন, আল্লাহ আমি কোন জায়গায় এসেছি, কোন জায়গায় আমি আছি। এখন না হয়তো লোকেশন আছে, তদানীন্তন সময়ে কোনো লোকেশন ছিল না, গুগল ছিল না যে কোন জায়গায় আমি আছি, এই জায়গা থেকে আমি অমুক জায়গায় যাব। কত হাজার কিলোমিটার দূরে আছি, এই জায়গার নাম কি আর আমি কোন জায়গার মানুষ। এখন যদি গুগল ম্যাপে সার্চ দেওয়া হয়, তাহলে আপনি কত কিলোমিটার দূরে আছে বোঝা যাবে, কোন জায়গায় আছে তাও জানা যাবে। কিন্তু তদানীন্তন সময় এইরকম কোনো ব্যবস্থা ছিল না। তবে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, বলে এটা কোন জায়গা। শেষ পর্যন্ত খবর হলো হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি নিজের মাতৃভূমিতে আসার জন্য ভাবনা চিন্তা করলেন। এবার মনের ভিতরে যেন আরো দ্বিধাদ্বন্দ্ব কাজ করতে লাগলো। ওরে আমার গ্রামের মানুষদেরকে আমি বলে এসেছিলাম, আমি তোমাদের কাছ থেকে চলে গেলাম, আমি তোমাদেরকে তাওহীদের দাওয়াত দিলাম, তোমাদেরকে নামাজের কথা বলেছি, তোমাদেরকে মুশরিক, তোমাদেরকে মূর্তি পূজা থেকে তোমাদেরকে দূরে থাকার কথা বলেছি। অতএব তোমরা মানলে না, আমি তোমাদেরকে রেখে চলে যাচ্ছি। তবে আমি চলে যাওয়ার 3 দিন পর তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, ওই আযাবে তোমরা ধ্বংস হয়ে যাবে। আমি এই কথা বলে এসেছিলাম। এখন যদি আমার এলাকার মানুষের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো কোনো আযাব, কোনো নিদর্শন যদি না আসে, তাহলে আমাকে তারা তো মিথ্যাবাদী বলবে, আমাকে তারা আরো যেন তুচ্ছ-তাচ্ছিল্য মনে করবে। তবে আমি কেমন করে যাব? শেষ পর্যন্ত রাস্তা অতিক্রম করতে করতে যত গ্রামের কাছে, এলাকার কাছাকাছি এসে যাই, তত যেন আর মনের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। শেষ পর্যন্ত খবরের মাধ্যমে জানাজানি হলো, হে ইউনূস, তুমি যেভাবে বলেছিলে ঘটনা তাই হয়েছিল। অতএব তোমার কথার পরে তারা যখন ভেবে নিল আসমান যেন অন্ধকার হয়ে গেছে, মেঘ যেন নিজের দিকে নেমে আসছে, মনে হচ্ছে যেন মেঘ এসে গোটা জমিনকে অন্ধকার করে গোটা পৃথিবীর তদানীন্তন সময়ের মানুষগুলিকে মেরে শেষ করে দিবে। এই পূর্বাভাস যখন আমরা দেখেছিলাম, তোমার এলাকার মানুষ যখন দেখেছিল, তখন তোমার এলাকার মানুষজন বাড়ি ঘর ছেড়ে দিয়ে মাঠে ময়দানে নেমে এসেছিল। আর এই অবস্থায় তারা সবাই যেন মাঠে ময়দানে এসে সবাই আল্লাহর কাছে তওবা করেছিল আর বলেছিল, আল্লাহ রে, হযরত ইউনূস আমাদের কাছে অনেক দিন ধরে অনেক কিছু বলেছিল, আমরা ইউনূসের কথাকে দাম দিইনি, মানিনি, বরং তাকে আমরা অপমান করেছিলাম,
মাবুদ, আমরা ভুল করেছিলাম, অন্যায় করেছিলাম, জুলুম করেছিলাম। আজকে আমরা তোমার কাছে ফিরে আসতে চাই। মাবুদ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এতদিন আমরা মূর্তির পূজা করেছি, দেব দেবীর পূজা করেছি, আর আমরা মূর্তির পূজা করব না, দেব দেবীর পূজা করব না। এক আল্লাহ, তুমি তোমারই গোলামি করব, তোমারই দাসত্ব করব, তোমারই ইবাদত করব। আল্লাহ গো, তুমি আমাদেরকে বাঁচার সুযোগ করে দাও। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা শোনার পরে এবার এলাকার মানুষের কাছে আসলেন। মানুষজন তখন ভেবে নিল, সবাই যেন বলাবলি করতে লাগলো, ইউনূস, তুমি যা বলেছিলে ঠিক বলেছিলে। অতএব তোমার কথা যদি শুনতাম তাহলে আমাদেরকে এই দিনটা দেখতে হতো না। অতএব তুমি চলে যাওয়ার পরে আমরা বড় অনুতপ্ত হয়েছিলাম। আজ থেকে তুমি আমাদের অভয়, তুমি আমাদের, আজকে তুমি আমাদের পথ প্রদর্শক। তুমি যে পথে চালাবে আমরা সেই পথে আজ থেকে চলতে থাকবো। আমার ভাই, আমার বন্ধুরা, আজকে আলেম ওলামারা দিন রাত মানুষদেরকে দ্বীনের পথে ডাকে, শিরক থেকে বাঁচানোর জন্য বলে, বিদআত থেকে বাঁচানোর জন্য বলে। এবার যত মানুষদেরকে শিরক থেকে বাঁচার জন্য বলে, বিদআত থেকে বাঁচানোর জন্য বলে, যে ইমাম, যে মাদ্রাসার শিক্ষক দ্বীনের যত পরিষেবা দেওয়ার চেষ্টা করে, মানুষজন তাকে তত বেশি অপমান করে। এবং মানুষজন বলে, আপনারা নতুন নতুন হাদিস বার করেন, নতুন নতুন ফতোয়া দেন, এগুলি কোথায় পান? আপনার ফতোয়া কি মানা যাবে না? হয় আপনাকে মুখ বন্ধ করতে হবে, তা না হয় আমাদের মাদ্রাসা এবং মসজিদ ছেড়ে আপনাকে চলে যেতে হবে। এ কথা বর্তমান সময়ের মানুষ বলে কি বলে না? ভাই, বলে কি বলে না? সারা বছরের বেটার নামাজের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এখন ইমাম সাহেব ফতোয়া দিয়েছে, ইমাম সাহেব হকের দাওয়াত দিয়েছে, এই অবস্থায় বেনামাজি পর্যন্ত উত্তপ্ত হয়ে বেনামাজি পর্যন্ত ইমামকে বলে, আপনার মতো ইমামের কোনো প্রয়োজন নেই, যেটা চলছে সেটাই চলবে, নতুন কিছু ফতোয়া দিয়ে সমাজে বিভ্রান্তি লাগাবেন না। অতএব প্রয়োজন হলে যেটা আছে সেটাই চলবে, প্রয়োজন হলে আপনার মতো ইমামকে বাদ দেব, তবু ঠিক আছে, বিভ্রান্তি লাগানোর কোনো চেষ্টা করবেন না। অথচ ওই মামুরবিটা দিন রাত সমাজের মানুষকে রাজনৈতিক দাবানলের ভিতরে ফেলিয়ে মানুষদেরকে দিন রাত অশান্তির মধ্যে ফেলাই, দিন রাত মানুষের উপরে টর্চার করে, দিন রাত মানুষের উপরে সে নির্যাতন চালায়। এরপরে আলেম ওলামারা কোরআন সুন্নাহ দাওয়াত দিলে আলেম ওলামাদের কণ্ঠকে দাবিয়ে রাখার জন্য এরকম ওপেন থ্রেড দেওয়া হয়। কথা বলুন, ঠিক বললাম না ভুল বললাম? এটা চলছে। মানুষ আলেম ওলামাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, অথচ আলেম ওলামা আপনাদেরকে দিন রাত দাওয়াত দিয়ে শিরক থেকে বাঁচিয়ে তৌহিদের দিকে নিয়ে আসতে চাই, বিদআত থেকে বাঁচিয়ে সুন্নাতের দিকে নিয়ে আসতে চায়, বেনামাজি থেকে বাঁচিয়ে নামাজি বানাতে চায়। অথচ আপনারা তাকে সূত্র মনে করে আলেম ওলামাদের উপরে টর্চার শুরু করে দেন। এই টর্চার করাটা কোনো স্বাভাবিক সুস্থ ব্রেনের মানুষের পরিচয় নয়। এটা টাক্কা আবু জেহেল মার্কা মানুষের পরিচয় ছাড়া আর কিছু হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলছিলাম আমি দুইটি পয়েন্ট এতক্ষণে আপনাদের কাছে একটু হলে দেওয়ার মতো আমি একটু দিতে পেরেছি বা বলতে পেরেছি। এবার আমার মেন প্রেক্ষাপটের দিকে চলে যাওয়ার চেষ্টা করছি। আপনারা একটু ধৈর্যের পরিচয় দিয়ে কথাগুলিকে শ্রবণ করার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। পরিবেশটা একবারে যেন কেমন কেমন মনে হচ্ছে। কাছেই যারা দাঁড়িয়ে আছেন একটু আল্লাহর হস্তে বসে যান, যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন বসে যান। রাস্তাঘাটে চলাচল করে পরিবেশটাকে নষ্ট করিয়েন না। আপনারা একটু ধৈর্যের পরিচয় দিয়ে বসার চেষ্টা করুন। তাহলে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে তদানীন্তন সময়ের প্রেক্ষাপট আমি আপনাদের কাছে একটু বললাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার চলে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শেষ নবী হিসাবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে নবীর ডিউটি দায়িত্ব দিয়ে পৃথিবীর বুকে পাঠালেন। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, বললেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। বিশ্বনবী এই আয়াত আল্লাহ পাকের পক্ষ থেকে যখন পেলেন,
এই অবস্থায় মানুষের কাছে দ্বীনের দাওয়াতের জন্য তিনি এবার কাজ করতে শুরু করলেন। এরপরে শুধু তাই নয়, বিশ্ব নবী আমার নিজের মেয়ে ফাতেমাকেও পর্যন্ত বলেছিলেন, ফাতেমা তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর প্রস্তুতি গ্রহণ করো। এই করে করে আল্লাহর নবী দাওয়াত শুরু করে দিলেন। এক পর্যায়ে আল্লাহর নবী নিকটের মানুষগুলিকে কেন্দ্র করে, পাড়া প্রতিবেশীর মানুষকে কেন্দ্র করে এবার তিনি মক্কা একবারে মক্কা মুকাররমা কাবা শরীফের সামনে এক যেই দুইটি পাথরের নাম, আপনার পাহাড়ের নাম শুনেছেন, একটার নাম হলো সাফা আর একটার নাম হলো মারওয়া। আল্লাহর নবী তদানীন্তন সময়ের প্রথা রীতিনীতি অনুযায়ী একবারে সাফা পাহাড়ে উঠে এবার ডাক শুরু করে দিলেন, ইয়া সাবাহা ইয়া সাবাহা ইয়া সাবাহা। এটা হলো তদানীন্তন সময়ের বিপদ সংকেত। এবার এই অবস্থায় বিশ্ব নবী আমার সাফা পাহাড়ে উঠে যখন এই ডাক শুরু করে দিলেন, মানুষজন তাড়াতাড়ি দ্রুত গতিতে সবাই যেন ওই পাহাড়ের পদদেশে উপস্থিত হয়ে গেল। যারা যেতে পারলো না, পৌঁছাতে পারলো না, তারা যেন আবার প্রতিনিধি পাঠিয়ে দিল, যাও কি হয়েছে একটু দেখে এসো, কি ঘটনা ঘটেছে একটু খবরটা নিয়ে এসো। এবার মানুষজন যখন এসে গেল, মানুষজনের উপস্থিতি দেখে বিশ্ব নবী আমার বলছেন, ওগো আমার নিকটের মানুষেরা, ওগো আমার এলাকার মানুষেরা, আমি যদি তোমাদেরকে বলি আমি যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, এই পাহাড়ের পিছনে একটা শত্রু দল তোমাদের জন্য ওত পেতে দাঁড়িয়ে আছে অস্ত্র নিয়ে, তোমাদেরকে পেলেই তারা মেরে দেবে, এ কথা যদি আমি বলি তাহলে তোমরা কি এই কথাকে বিশ্বাস করবে কি করবে না? এই কথা যখনই বললেন, মক্কার উপস্থিত মানুষজন সকলে বলল, মুহাম্মদ তুমি জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলনি, মুহাম্মদ তুমি কোনোদিন ধোঁকা দাওনি, মুহাম্মদ তুমি যে যদি এই কথা বলো আমরা নিঃসন্দেহে বিশ্বাস করব। আমাদেরকে ধ্বংস করার জন্য বা আক্রমণ করার জন্য একটা গ্রুপ অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। বিশ্বনবী আবার তাদের স্বীকারোক্তির দিকে লক্ষ্য রেখে বুক ভরা ভালোবাসা নিয়ে এবার তিনি বললেন, ও আমার জনগণ তোমরা শোনো, এপারে দুনিয়া ওপারে আখেরাত, এক্ষুনি মারা যাবে, তোমরা আখেরাতে পদার্পণ করবে। অতএব তোমরা যে দেব দেবীর পূজা করো, যার তোমরা ইবাদত করো, এগুলি তোমাদের দেব দেবী নয়, এগুলি তোমাদের আল্লাহ নয়, আইনদাতা নয়, বিধানদাতা নয়, এগুলির ইবাদত করে তোমরা আল্লাহর কাছে সফল কাম হতে পারবে না। অতএব তোমরা এগুলিকে ছেড়ে দাও আর তোমরা বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নেই, আইনদাতা নেই, বিধানদাতা নেই, রিজিকদাতা নেই, এটা তোমরা বিশ্বাস করো, তাহলে তোমরা সফলকাম হয়ে যাবে, তোমরা পরিত্রাণ পেয়ে যাবে। এবার যেমনি একথা শুনলো, শোনার পরে সর্বপ্রথম যে ব্যক্তি মুখ খুলে কথা বলেছিল তার নাম হলো মিস্টার আবু লাহাব। আবু লাহাব বলেছিল, ও বেটা মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই কথা বলার জন্য তুমি আমাদেরকে এখানে উপস্থিত করেছো? তুমি কি জানো এর পরিণাম কি হবে? তুমি কি জানো এখানে শুধু তোমার বাপ চাচা নেই, তোমার বংশের মানুষই নেই, এখানে অনেক মানুষ আছে, অনেক ধর্মের মানুষ আছে, অনেক বংশের মানুষ আছে। অতএব সকলে তোমাকে কেউ বাপ চাচা ভাতিজা বলে তোমাকে রেহাই দেবে না। অতএব তোমার হাড় হাড্ডি পর্যন্ত পিস পিস করে দেবে, আলাদা করে দিবে। তুমি যে কথা বলছো এই কথা তুমি আমাদেরকে বলে আমাদের বাপ দাদার ধর্মকে বা আমাদেরকে তুমি অপমান করতে চাও। এই অবস্থা যখন শুরু হলো, বিশ্ব নবী আমার বললেন, চাচা যান, আমি বাপ দাদার ধর্মকে কলঙ্কিত করতে চাই না, আমি কেবলমাত্র আপনাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য এখানে উপস্থিত করেছি। এবার মানুষজন বলতে শুরু করলো, এতদিন আগে শুনতাম ইহুদিরা তিন আল্লাহ বিশ্বাস করে, খ্রিস্টানরা তিন আল্লাহ বিশ্বাস করে, আমরা তো 360 দেব দেবীকে বিশ্বাস করি, রব বলে মানি, অথচ আজকে বলছে এগুলি কেউ নয়, কেবলমাত্র এক আল্লাহ। অতএব এগুলিকে মানা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফেন্সের দেওয়া হলো। এই অবস্থায় বলা হলো, মুহাম্মদ তোমাকে যদি কেউ মারে, তোমাকে যদি কেউ কাটে, আমরা তো তোমার জন্য পাশে দাঁড়িয়ে
যুদ্ধ করতে পারবো না, পাশে দাঁড়াতে পারবো না। বিশ্ব নবী আমার সিংহের মতো গর্জন করে বললেন, চাচা, কে আমার পক্ষে যাবে, কে আমার বিপক্ষে যাবে, এটা দেখার নয়, এটা বোঝারও নয়। অতএব আমি সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এই জায়গায় উপস্থিত করেছি। এই অবস্থায় আল্লাহর নবীর সঙ্গে আবু লাহাবের তর্ক বিতর্ক শুরু হলো। এক পর্যায়ে আবু লাহাব বিশ্ব নবীর উপরে পাথরের আঘাত করলো, এরপরে বিশ্ব নবীকে অভিশাপ করলো। এবার ঘটনা কি ঘটে গেল এখানে আপনাদের ভাবনা চিন্তা হতে পারে। তাহলে জন্ম থেকে নিয়ে শুরু করে হয়তোবা বিশ্ব নবীর প্রতি আবু লাহাবের একটা সূত্রতা ছিল, রাগ ছিল, এই জন্য বিশ্ব নবীকে আবু লাহাব অপমান করেছিল, আবু লাহাব মেরেছিল। এটা ভাবনা চিন্তা হতে পারে, কিন্তু ঘটনাটা এমন নয়। ঘটনাটাকে আপনাকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করেছিলেন তখন দুনিয়ার বুক থেকে পিতা আব্দুল্লাহ আগেই বিদায় নিয়েছিলেন। এবার মায়ের গর্ভে যখন ছিলেন সেই সময় আবু লাহাব খুব দুঃখ করত, টেনশন করত, আহারে আমার ভাই আবু লাহাব, আমার ভাই আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, তার স্ত্রী আজকে গর্ভবতী অবস্থায় রয়েছে, অতএব না জানি কি সন্তান হবে, সেই সন্তানটা কোনোদিন আব্বাকে ডাকতে পাবে না, আব্বার আদর যত্ন থেকে বঞ্চিত হয়ে যাবে। এইরকম দ্বিধাদ্বন্দ্ব কাজ করত। এই করে করে বিশ্বনবী যখন এই পৃথিবীর বুকে জন্ম নিলেন, জন্মের খবরটা যে মেয়েটা দিয়েছিল তার নাম হলো সুয়াইবা। আর ওই সুয়াইবা আবু লাহাবকে এসে বলল, আবু লাহাব, আজকে তুমি এখানে বসে আছো, তুমি কি খোঁজ খবর সম্পর্কে জানো? তোমাদের বংশে আজকে নতুন একটা আলোর উদ্ভব হয়েছে। সেই আলোটা হলো তোমার ভাই, তোমার ভাইয়ের স্ত্রী আমিনা গর্ভবতী অবস্থায় ছিল। আজকে তোমার ভাইয়ের স্ত্রী আমিনার গর্ভ থেকে চাঁদের মতো সন্তান জন্মগ্রহণ করেছে। ঘটনা শোনার সাথে সাথে আবু লাহাব বলে দিল, ও সুয়াইবা, তুমি আজকে আমাকে সর্বপ্রথম আমার ভাতিজা হওয়ার সংবাদটা তুমি দিয়েছো, তোমার মুখের কথা আমার কান শুনেছে, অতএব আমি তোমাকে খুশি হয়ে আজ থেকে আমি তোমাকে স্বাধীন করে দিলাম, তোমাকে পরাধীনতার শিকল থেকে আজকে তোমাকে আমি স্বাধীন জীবন যাপন করার সুযোগ দিয়ে দিলাম। তাহলে নবীজির জন্মতে কত খুশি হয়েছিল। এবার এখান থেকে যারা বেরিয়ে আছে তারা একটা দলিল নেই, দলিলটা কি? খুশি হয়ে বিশ্ব নবীর জন্মতে আবু লাহাব সুয়াইবাকে আজাদ করেছিল। শুধু তাই নয়, আল্লাহর নবীর জন্মকে কেন্দ্র করে মানুষজনকে মিষ্টান্ন দ্রব্য খাইয়েছিল। এই জন্য জিলাপি খোর যারা আছে তারা নবীর জন্মকে কেন্দ্র করে জিলাপি খাওয়ার ব্যবস্থা করে, ঈদে মিলাদুন নবী তারা পালন করে। কিন্তু আবু জাহেল তৌহিদবাদী ছিল না, আবু লাহাব ছিল একজন মুশরিক। তাহলে মুশরিক যেটা করবে সেটা কি কোনো তৌহিদবাদী মেনে নিতে পারে? এটা দলিল হতে পারে না, দলিল হিসাবে মেনে নেওয়া যায় না। এটা ঘটনা ছেড়ে দিলাম। এবার শুধু তাই নয়, বিশ্ব নবীর সঙ্গে আবু লাহাবের কত সম্পর্ক ভালো ছিল। বিশ্ব নবী নবী হওয়ার পরে, নবী হওয়ার পূর্বে বিশ্ব নবীর দুইটা মেয়ের সঙ্গে আবু লাহাবের দুইটা কন্যা, দুইটা পুত্রের বিবাহ দিয়ে নবীজিকে বিয়াই বানিয়েছিল। তবে কখন দুইটা মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া যায়? যখন দেখবে বিয়াই হিসাবে মানুষটা পারফেক্ট আছে, বিয়ান হিসাবে মেয়ের মা ঠিক আছে, বৌমা হিসাবে মেয়েকে আমি ভালো পেয়েছি, নিশ্চয়ই এই ব্যক্তির মেয়ে যেটা থাকবে এটাও ভালো হবে, তবেই তো দুইটা মেয়েকে বৌমা বানানোর দায়িত্ব নিবে। সম্মানিত হাজিরিন, এই অবস্থায় আবু লাহাবের দুইটা ছেলের সঙ্গে দুইটা মেয়ের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। তাহলে সম্পর্কটা কত মজবুত ছিল, ভালো ছিল। এবার সম্পর্কেই ফাটল ধরে গেল যখনই আল্লাহর নবী বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা এক আল্লাহকে মেনে নাও তাহলে তোমরা সফল কাম হবে। এই কথা বলার অপরাধে আল্লাহর নবীর সঙ্গে শত্রুতা তৈরি হয়ে গেল। বর্তমান সময়ে যেই আলেম যত হক কথা বলবে মানুষ তাকে নিয়ে তত সমালোচনা করবে, যেই আলেম চুপচাপ থাকবে সেই আলেমকে নিয়ে বলবে সত্যি আমাদের মৌলভী সাহেবটা অত্যন্ত ভালো। একজন আমাকে বলছে, মৌলভী সাহেব আমাদের মসজিদে একটা ইমাম এসেছে, এত ভালো ইমাম, ইমাম সাহেব জীবনে কোনোদিন কোনো মুসল্লির সঙ্গে তো তর্ক করেই না,
আমাদের ইমাম এত ভালো, যদি কেউ দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ে তাও বলবে না বেটা দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ছো, নামাজ হবে না, এ কথাও বলবে না, এত ভালো ইমাম। তাহলে এই ভালোর কি কোনো দাম আছে? এই ভালোর কি কোনো মূল্য আছে? এ আলেম নয়, এ পাকা জালেম। মানুষকে সন্তুষ্ট করে মাসের পর মাস বেতন নিয়ে সংসার চালানোর চেষ্টা করে আলেম, তাকে হকের পক্ষে কথা বলা লাগবে, বিরাট দেখলে কথা বলা লাগবে, শিরিক দেখলে কথা বলা লাগবে, অন্যায় দেখলে প্রতিবাদ করা লাগবে। এটা আলেমের দায়িত্ব এবং কর্তব্য। বিশ্ব নবীর সঙ্গে আবু লাহাবের সম্পর্ক, আবু জাহেলের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। যতদিন পর্যন্ত দ্বীনের দাওয়াত দেয়নি ততদিন পর্যন্ত ভালো। যখনই দ্বীনের দাওয়াত শুরু হলো তাদের সঙ্গে সূত্রতা তৈরি হলো। এক পর্যায়ে ওই সাপা পাহাড়ের পাদদেশে বিশ্বনবীকে লোক সমাগমের উপস্থিতিতে বিশ্বনবীকে অপমান করলো, বিশ্বনবীকে গালি দিল, বিশ্বনবীকে আবু লাহাব পাথর দিয়ে মারলো। শুধু এখান থেকেই শেষ নয়, এবার ভালো করে আর একটু বলার চেষ্টা করছি, কান খাড়া করে কথাগুলিকে শোনার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, শেষ পর্যায়ে বিশ্বনবীকে অভিশাপ দিল, তুমি ধ্বংস হবে। এই কথাটা আমার আল্লাহর কাছে খুব খারাপ লেগেছে। আল্লাহ পাক নবীজির উপরে সূরা লাহাব অবতীর্ণ করে জানিয়ে দিলেন, আবু লাহাব, আমার নবী মুহাম্মদ ধ্বংস হবে না, বরং ধ্বংস তুমি হবে। তুমি এক হাত দিয়ে পাথর দিয়ে মেরেছো, আজকে তোমার দুইটি হাতই নষ্ট হবে। এ কথা আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, এটাকে সাইডে রেখে আরেকটা জায়গায় চলে যাচ্ছি। আল্লাহর নবীকে মারলো, অপমান করলো, গালি দিল, এটাই যে শেষ তা নয়। এবার আবু লাহাব বাড়ির দিকে চললো। বাড়িতে ছেলেদের সামনে গিয়ে বক্তব্য শুরু করলো, হে আমার সন্তানেরা, আমাকে তোমরা যদি যোগ্য পিতা মনে করো, আর তোমরা যদি যোগ্য সন্তানের যোগ্য পিতা হয়েছে সন্তান হয়ে থাকো, যোগ্য পিতার যোগ্য সন্তান হয়ে থাকো, আমি তোমাদেরকে যোগ্য পিতা হিসেবে বলছি, এই মুহূর্তে মুহাম্মদের দুইটি কন্যাকে ডিভোর্স দিয়ে, গলা ধাক্কা দিয়ে এই মুহূর্তে বাড়ি থেকে বার করে দাও। আবু লাহাবের দুইটা ছেলে ডিভোর্স দিয়ে বার করে দিল। শেষ পর্যায়ে আল্লাহর নবীর দুইটা মেয়ে কান্না করতে করতে বাড়ির দিকে রওনা করলো। এদিকে বিশ্বনবী আমার বাড়ির দিকে হাজির হলেন। চাঁদের মতো চেহারার সুন্দর মানুষ, ব্যথায় ব্যথিত হয়ে বুক ভরা আশা নিয়ে যাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করেছিল, সেই মানুষগুলি নবীজিকে গালি দিয়ে অপমান করে চেহারাটা মলিন করে দিল। বাড়ির দিকে গিয়ে দেখছেন দুইটি মেয়ে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই কোলে মাথা রেখে অঝরে কান্না করছেন। বিশ্বনবী বাড়িতে ঢুকেই দেখছেন দুইটি মেয়ে কান্না করছেন। নবীজির টেনশনটা বেড়ে গেল। শেষ পর্যন্ত জিজ্ঞাসা করলেন, মা কি হয়েছে, কাঁদছো কেন? মেয়েগুলি তখন বলছে, আব্বু আমরা কেন কাঁদছি সেটা তো আলাদা একটা বিষয়, আপনাকে আবু লাহাব কি মেরেছে, গালি দিয়েছে, অপমান করেছে? নবীজি বলছেন, মা না। শেষ পর্যন্ত মেয়েগুলি বলছে, আব্বা আমাদের সঙ্গে যে ব্যবহার করেছে তার ভাবমূর্তি যা দেখেছি, আপনাকে মেরেছে, গালি দিয়েছে, অপমান করেছে, এটা আমরা বুঝতে পেরেছি। শেষ পর্যন্ত মেয়ে দুটি বলছেন, আব্বা এখান থেকে শেষ নয়, আজকে আমাদের দুই বোনকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বাহির করে দিয়েছি, আজকে স্বামীর ঘর থেকে আমরা আজকে বঞ্চিত হয়ে গেলাম। শেষ পর্যন্ত নবীজিকে মেয়ে দুটি সান্ত্বনা দিলেন, আম্মাজান খাদিজাও সান্ত্বনা দিলেন। পিতাকে বলছেন, আব্বা টেনশন করবেন না, আল্লাহ যে দিনে দাওয়াত দিয়ে দায়িত্ব দিয়ে আপনাকে নবী হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন, আপনি দাওয়াতি ময়দানে কাজ অব্যাহত রাখুন। নিশ্চয় আমাদের কপালে যেটা ছিল হয়েছে, নিশ্চয় এর থেকে ভালো কিছু আমাদের কপালে আল্লাহ লিখবেন, টেনশন নেই। আল্লাহর নবী কোনো অপরাধ করিনি, কোনো অন্যায় করিনি, রাজনৈতিক চেয়ার দখল করার জন্য মানুষের কাছে ভোট চাইতে যাইনি, কোনো অপমান কাউকে করিনি। শুধুমাত্র নবীজির অপরাধ এটাই ছিল, জাহান্নামের আযাব থেকে মানুষকে বাঁচিয়ে জান্নাতের পথে নিয়ে আসা। এই অপরাধের জন্য বিশ্বনবীকে মার খেতে হলো, বিশ্বনবীকে গাল খেতে হলো, বিশ্বনবীর দুইটা মেয়েকে ডিভোর্স দিয়ে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাহির তারা করে দিল। এই পজিশন হয়ে উঠল। এই জায়গাকে সাইড করে এবার আসল জায়গাতে চলে যাচ্ছি। আবু লাহাব আল্লাহর নবীকে অভিশাপ করেছিল। আজকে আপনাদেরকে এই জায়গা থেকে একটা শিক্ষা নিতে হবে যে বর্তমান সময়ে
দ্বীনের দাওয়াত যারা দেয়, দাওয়াতকে বন্ধ করার জন্য এক শ্রেণীর শক্তি কাজ করে। শত চেষ্টা করার পরেও তারা কি পৃথিবীর বুক থেকে ইসলামের দাওয়াতকে বন্ধ করতে সক্ষম হয়েছে? এটা আওয়াজ দেন, হয়েছে? হয় নাই। পৃথিবীতে যত জালেম এসেছে, পৃথিবীতে কেউ টিকতে পারেনি, বিদায় নিয়েছে। আজও পৃথিবীতে যারা ইসলাম ও মুসলমানের উপরে অত্যাচার চালাচ্ছে, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। পৃথিবীতে মুসলমান ছিল, মুসলমান আছে, মুসলমান থাকবে। পৃথিবীতে জালেমরা এসে জুলুম করেছিল, টিকতে পারেনি, বিদায় নিয়েছে। আজও সারা পৃথিবীতে যত জালেম অত্যাচারী আছে, এরাও টিকতে পারবে না। এ কথা চূড়ান্ত সত্য, এটা আপনাদের অন্তরে বিশ্বাস করতে হবেই হবে। কাজেই আজ এক শ্রেণীর মুসলমান দাবি করার ব্যক্তিরাও পর্যন্ত আলেমদের তৌহিদের দাওয়াতকে বন্ধ করার জন্য বিভিন্ন পথ ও পন্থা অবলম্বন করে। মাদ্রাসার শিক্ষকদেরকে তাদের দ্বীনি খেদমত থেকে দূরে রাখার জন্য বিভিন্ন প্রসেস তারা মেনটেন করে। মসজিদের ইমামকে হক কথা বলতে দেওয়া থেকেও ইমামের মুখে তালা লাগানোর চেষ্টা করে। তারা বলে, ইমাম সাহেব আপনাকে থাকতে দিই, আপনাকে খেতে দিই, আপনাকে বেতন দিই, কাজে আমরা যা বলবো আপনাকে তাই শুনতে হবে, আপনার ফতোয়া আমরা মানতে পারবো না। এই ধরনের কথা বর্তমান সময়ের মানুষরা বলে কি বলে না? বলে। সম্মানিত উপস্থিতি, আবু লাহাব বলার পরে আল্লাহ পাক তাকে নবীজির উপরে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই আয়াত আমরা সবাই জানি, বা সূরা আমরা জানি। এবার আবু লাহাব আল্লাহর নবীর উপরে অভিশাপ করেছিল, গালি দিয়েছিল, মার দিয়েছিল। এবার অল্প দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব তার উপরে এসে হাজির হয়ে গেল। আবু লাহাবের দুইটা হাত প্যারালাইসিস হয়ে গেল, অকেজু হয়ে গেল। এই অবস্থা চলতে শুরু করলো। আমার আল্লাহ বলেন, আবু লাহাব তোমার সম্পদ তোমার কোনো উপকার করতেই পারবে না। তোমার নেতৃত্বের পাওয়ার থাকার পরে তোমার পাওয়ার যেন কোনো কাজে লাগবে না। এবার কি ঘটনা ঘটে গেল? আবু লাহাবের দুইটি হাত যখন প্যারালাইসিস হয়ে গেল, এর অল্প দিনের মধ্যে তার শরীরের মাংসগুলি এবার পচতে শুরু হলো, পচন ক্রিয়া চালু হয়ে গেল। এই অবস্থায় তার মাংস পচতে শুরু করলো, হাত প্যারালাইসিস হয়ে গেল। ডাক্তারের কাছে গেল, ডাক্তার কোনো কাজে লাগাতে পারলো না। এক কথায় আল্লাহ বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব তোমার সম্পদ তোমার কোনো কাজে আসবে না। এবার ধরে নেন আপনার লক্ষ লক্ষ টাকার আপনি মালিক, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আপনি মালিক। আপনার শরীরে এমন একটা রোগ হয়েছে, ডাক্তার যেন আপনার সেবা সুস্থ করার চেষ্টা চালাচ্ছে। ডাক্তার শেষ পর্যায়ে বলে দিল, আপনার এই রোগের কোনো ট্রিটমেন্ট নেই। তাহলে তার টাকা থেকে কি কোনো লাভ হলো না? ঠিক তেমনি ভাবে আবু লাহাবের শরীরে যখন তার পচন ক্রিয়া শুরু হয়ে গেল, ডাক্তার দেখিয়ে কোনো উপকার করতে পারলো না। তার ডাক্তার কোনো সুস্থ করে তোলার জন্য কোনো পরিষেবা প্রয়োগ করতে পারলো না। এই করে করে তার দেহের মাংস যেন এত পচনের গন্ধ শুরু হলো। এই অবস্থায় তার জনগণের পাওয়ার থাকার পরে, জনবল থাকার পরে, নেতৃত্বের পাওয়ার থাকার পরে তাকে পরিষেবা করার জন্য, পরিচর্যা করার জন্য তার পাশে এসে বসবে, একটু তার গায়ে হাত গোলাবে, তার পাশে বসে সান্ত্বনা দিবে, এইরকম কোন মানুষ তার কাছে আসলো না। কি করে আসবে? তার শরীর থেকে মাংস পচা দুর্গন্ধ এত বেড়ে গেল, মানুষজন তো দূরের কথা, তার স্ত্রী উম্মে জামিল পর্যন্ত তার কাছে আসতে পারে নাই। এবার কি হয়ে গেল? অল্প দিনের মধ্যে ওই কুখ্যাত
কুখ্যাত শয়তান সন্ত্রাসী আবু লাহাব অল্প দিনের মধ্যে দুনিয়া ছেড়ে বিদায় নিল। এবার তো বিদায় নিল, ওই মরা বডিটাকে জমিনের উপরে পুঁততে হবে, কুকুরের মতো করে ঠেকে দিতে হবে। এইরকম করার মতো মানুষটাও যেন আর থাকলো না। এই অবস্থায় কি হলো সম্মানিত উপস্থিতি, এই অবস্থায় কি হলো, এবার মানুষজন তাকে পরিষেবা করবে কি করে? গন্ধের কারণে পরিষেবা করতে পারলো না, মরে গেল। মাটিতে ঢেকে দিবে, মাটিতে ঢাকার মতো কোনো পজিশন তৈরি করতে পারলো না। শেষ পর্যন্ত ছেলেরা মনে মনে ভাবলো, আমার বাবা এত বড় নেতা ছিল, পাওয়ারফুল ব্যক্তি ছিল, তবে আমার আব্বা মরে যাওয়ার পরে পৃথিবীতে হয়তো ইতিহাস লেখা হতে পারে। এই অবস্থায় আমার পিতার জন্য যুগ যুগ ধরে ইতিহাসের পাতায় লেখা থাকবে যে এত বড় কুখ্যাত ব্যক্তি ছিল, তার মাটি পর্যন্ত হয়নি, শেষ সমাধান শেষ সমাধি পর্যন্ত হয়নি। অতএব পিতার মান সম্মানকে বাঁচানোর জন্য বলল, চল চল আমরা একটু গর্ত করি। দূর থেকে গর্ত খনন করলো। গর্ত খনন করার পরে কুকুর মরে গেলে যেমন কাঠ দিয়ে বাঁশ দিয়ে ঠেলে গর্তের ভিতরে ফেলে দেওয়া হয়, ঠিক সেই রকম ভাবে ওই আবু লাহাবকে বাঁশ দিয়ে কাঠ দিয়ে গর্তের ভিতরে ঠেলে ফেলে দিয়ে পাথর পানি চাপা দিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিল। আমার ভাই, আমার বন্ধুরা, এই পৃথিবীর একটা সুপার পাওয়ারের একজন ব্যক্তি ছিল, নাম তার মিস্টার ফিরাউন। ফিরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা। সেই ফিরাউন বলেছিল, মুসা তোমার দাওয়াত পৃথিবীর বুকে চলতে দেওয়া যাবে না। মুসাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, নিজেকে আনা রব্বুকুমুল আলা দাবি করেছিল, আমি বললাম বড় রব। ওই বড় রবকে পানিতে ডুবে বালুর তলায় তলিয়ে যেতে হয়েছিল। এই ঘটনা আপনারা শুনেছেন। অতএব তাওহীদের দাওয়াত যারা দিয়েছে, প্রথম পর্যায়ে তাদেরকে মার খেতে হয়েছে, অপমানিত হতে হয়েছে। পৃথিবীর ইতিহাস খুঁজে দেখুন, অনেক আলেমকে জেল খাটতে হয়েছে, বর্তমানে অনেক আলেম জেলে আছে, ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে, এবং অনেক নবীদেরকে বনী ইসরাইলের মানুষেরা হত্যা করেছে। অনেক মানুষকে দুনিয়ার বুক থেকে বিদায় নিতে হয়েছে। বিনিময়ে এই পৃথিবীর বুকে এসেছে ইসলাম। ইসলাম এমনি এমনি আসে নাই, ইসলাম আসার পিছনে লক্ষ লক্ষ প্রাণকে উৎসর্গ করতে হয়েছে। আজকে মুসলমান হিসাবে পরিচয় দেওয়ার জন্য উত্তর প্রদেশের মাটিতে যোগী আদিত্যনাথের রাজ্যে কত রকমের অত্যাচার চলছে, কত রকমের নির্যাতন চলছে। তারা যত নির্যাতন চালাচ্ছে, ততই যেন ইসলামের মান মর্যাদা পথ পথ করে আকাশের দিকে উঠছে। এরপরে তাদের নির্যাতনের ভয়ে একজন ব্যক্তি বলেছে যে আমি আজ থেকে মুসলমান থাকলাম না, ইসলাম ধর্ম ত্যাগ করে আমি আজ থেকে অমুসলিম ধর্ম গ্রহণ করলাম। এরকম কি একটা ব্যক্তিকে কেউ দেখাতে পারবে না? তাহলে বলুন, দক্ষিণ কোরিয়ার কয়েকদিন আগে, 1 থেকে 1.5 মাস আগে, বড় বড় শিক্ষিত হায়ার এডুকেটেড পার্সন যারা, তারা কোরআনের ভুল ধরার জন্য গবেষণা করলো। গবেষণা করার পরে কোরআন তাদেরকে ভুল ধরিয়ে দিয়ে একই সঙ্গে 27 জন বড় বড় হায়ার এডুকেটেড যারা ছিল, তারা ইসলাম কবুল করে ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নেওয়ার সুযোগ পেল। আমার ভাই, আমার বন্ধুরা, আজকে আমরা মুসলমান ঘরের সন্তান হওয়ার পরে আমরা দিনকে বোঝার চেষ্টা করলাম না, ইসলামকে জানার চেষ্টা করলাম না। অথচ কোটি কোটি মানুষ আজকে ইসলামকে কবুল করে, আজকে তারা ইসলাম ধর্মকে গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিয়ে নিজেদের জীবনকে ধন্য মনে করার চেষ্টা করলো। এবার আপনাদেরকে বলতে চাই, আমাদের মতো মানুষের কাছে ইসলামকে প্রতিষ্ঠিত, ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য কোটি কোটি প্রাণকে উৎসর্গ করতে হয়েছে। হাজার হাজার মানুষকে বাধা বিঘ্নর সম্মুখীন হতে হয়েছে। এরপরে আমাদের কাছে এসেছে ইসলাম। একটা দৃষ্টান্তর স্বরূপ ঘটনা আপনাকে বলি। আল্লাহর নবী কোন একটা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। এক পর্যায়ে একজন মহিলা আল্লাহর নবীকে বলছেন, নবী গো, আপনি কি যুদ্ধের ময়দানে যাচ্ছেন? নবীজি বলছেন, হ্যাঁ। এই অবস্থায় ওই মেয়েটা আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছেন। নবী গো, আমি একটা মহিলা মানুষ, আমি তো যুদ্ধের ময়দানে সেরকম যেতে পারবো না, তবে আমার কাছে দেওয়ার মতো কিছু নেই। ইয়া রাসূলুল্লাহ, আমার 6 মাসের কলিজা নয়নের পুতলি সন্তানটা আছে,
আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। এই অবস্থায় নবীজি বলছেন, মা, সন্তানকে যুদ্ধ করা ময়দানে নিয়ে গিয়ে আদর করে চুমা দিয়ে তাকে কি খেলনা দেওয়া যাবে? এই অবস্থায় মেয়েটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য বলছি না, বরং আপনাকে এই জন্য বলছি, বেঈমানরা যুদ্ধের ময়দানে আপনাকে লক্ষ্য করে যখন তীরের আঘাত করবে, ডেগারের খোঁচা মারবে, তরবারের আঘাত করবে, এই অবস্থায় আমার কলিজার টুকরা সন্তানকে আপনি আপনার সামনে ঢালের মতো করে চেপে তুলে ধরবেন, আর বেঈমানরা আপনাকে তীর মারবে, ওই তীর আমার সন্তানের গায়ে লাগবে, শরীরে লাগবে, এ পুরোপুর হবে, আমার সন্তান মারা যাবে, বিনিময়ে আমার রাসূল দুনিয়ায় বেঁচে থাকবে। কিয়ামতের মাঠে আমি বলতে পারবো, শহীদের মা, আর আমি নবী থেকে বঞ্চিত কমপক্ষে দুনিয়ায় হব না। এই রকম ভালোবাসা, এই রকম ত্যাগের বিনিময়ে পৃথিবীতে এসেছে ইসলাম। এই জন্য একজন দার্শনিক বলেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, তোমরা কোরআনকে লিখা দেখছো, কোরআনটা লেখা আছে সাদা কাগজের উপরে কলমের কালি দিয়ে লেখা, আর আমি দার্শনিক বলছি, না না না, কোরআনটা শহীদের রক্ত দিয়ে লেখা। শহীদরা রক্ত দিয়েছে বলে এই পৃথিবীর বুকে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। হাজার হাজার প্রাণ এই ইসলামের জন্য গিয়েছে, হাজার হাজার আলেমকে জেলের মাটিতে যেতে হয়েছে, হাজার হাজার আলেম উলামাকে এই ভারতবর্ষের বেঈমানরা জেলের মধ্যে রেখেছে, হাজার হাজার আলেমদেরকে মেরে কেটে আকাশের দিকে, গাছের দিকে টান দিয়ে পাখির খাবার বানিয়েছে, বাঘের খাবার বানিয়েছে, সিংহের খাবার বানিয়েছে। এরপরে এই ভারতবর্ষের মাটিতে ইসলাম ও মুসলমানরা এখনো পর্যন্ত ইসলামকে পেয়েছে। সেই জন্য বলছিলাম, ইসলাম পৃথিবীর বুকে আসেনি এমনি এমনি, ইসলামকে আসার পিছনে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। আজ পৃথিবীর বুকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য হাজারো ষড়যন্ত্র চলছে, হাজারো ষড়যন্ত্র করার পরে তাদের সমস্ত ষড়যন্ত্র মাটির তলায় তলিয়ে যাবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কাজেই আমি আপনাদেরকে বলতে চাই, আজ আমরা ইসলামের জন্য অনেকজন অনেক কিছু দিয়ে থাকি, অনেকজন অনেক কিছু দেওয়ার পরে ইসলাম পৃথিবীতে আজ পর্যন্ত টিকে আছে। আজ আমি বলতে চাই, কয়েকদিন আগে আই লাভ মোহাম্মদ বলার কারণে অনেকজনকে জেলে যেতে হয়েছে, যাদের চিন্তা, যাদের চেতনা এপারে দুনিয়া ওপারে আখিরাত, এপারে শহীদ হয়ে চলে গেলে ওপারে জান্নাতে পৌঁছানো যাবে, তাদেরকে কি কোনোদিন ইসলাম ও মুসলমান থেকে দূরে রাখা যাবে? যায়নি, যাচ্ছে না, যাবেও না। সেজন্য বলছিলাম, সম্মানিত উপস্থিতি, দ্বীন ইসলামকে পৃথিবীর বুকে টিকিয়ে রাখার উন্নত মানের সবথেকে বড় মাধ্যমের নাম হচ্ছে মাদ্রাসা। মাদ্রাসা আছে, পৃথিবী আছে, মাদ্রাসা নেই, পৃথিবী নেই। জাতির কাছে মাদ্রাসার গুরুত্ব হচ্ছে অপরিসীম। কাজেই আমি বলবো, আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস সাআত হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। অতদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না যতদিন পৃথিবীতে আল্লাহ বলার লোক থাকবে। এই আল্লাহ বলার লোক, ইমানদার লোক তৈরির কারখানা নামই হচ্ছে মাদ্রাসা। মাদ্রাসা আছে, ইমানদার তৈরি হবে। মাদ্রাসা নেই, ইমানদার থাকবে না। ইমানদার না থাকলে পৃথিবীর চাকা আর ঘুরবে না। সেই জন্য আমি আপনাদের সামনে বলতে চাই, এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য, এই মাদ্রাসার পঠন পাঠনকে উন্নত মানের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এখন আমাদের একটাই কর্ম, আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করা। যারা ধনবান আছেন তাদেরকে দান সাদকার মাধ্যম দিয়ে এই মাদ্রাসাকে আরো বৃদ্ধি করা, মাদ্রাসার পঠন পাঠনকে উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা চালানো। সেই জন্য আমি শেষের বেলায় বলতে চাই,